পালন করে
আলো বাতাস, কি সুন্দর পৃথিবী মাসি। এই পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি মাসি। মনসা, মাসি, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে? শোনো মনসা, বলো। তোমাদের পৃথিবীতে মাতা আছে, পিতা আছে, তোমাদের বংশ পরিচয় আছে মাসি, সেটা কি তুমি জানতে চাও না? এই পৃথিবীতে আমার পিতা আছে, মাতা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলোনি মাসি। কোনোদিন বলিনি কেন জানো মনসা? কেন মানুষ? তুমি যদি আমাকে রেখে চলে আসো সেই কারণে তোমাকে বলিনি, আর সেই জন্য তোমাকে নিয়ে এসেছি তোমার বংশ পরিচয় দেওয়ার জন্য। তাহলে বলো, কে আমার পিতা, কে আমার মাতা? তাহলে শোনো, দেবের মহাদেব শিব ঠাকুর। শিব ঠাকুর তোমার পিতা। ওগো মাসি, বলো আমার পিতা দেখতে কেমন? তোমার পিতা দেখতে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ। আর শোনো, বলো মাসি। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তুমি এখানে বসে থাকবি, তাই তোমার পিতার সন্ধান পাবি। ঠিক আছে মাসি। ঠিক আছে, এবার তুমি থাকো, আমি মাসি, চলে যাই। তাহলে চলো আমরা চলে যাই। শোনো মনসা, মাসি, দেখো ওই তোরটি গাছে দুটি পাখি বসে আছে। মাসি, আমাকে ধরে দাও না মনসা। আমাকে পাখিটির ধরে দাও। ঠিক আছে, তুমি কি দাঁড়াও। ওগো মাসি, আমি তো ধরতে পারছি না মাসি। দেখো কি সুন্দর পাখি মনসা। আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। মাসি, মাসি। আমি অনেক দিন হয় এই রাস্তা দিয়া চলাফেরা করি, কোনোদিন তো এই গভর্নমেন্ট দোকান দেখতে পাই নাই। এটা কিসের আলো? এই আলো না দেখে আমি কখনো দেশে প্রবেশ করি। কে তুমি? দেওনা ধানব জিন্না পড়ি, আমার এক কথা জবাব দাও। জবাব দিলে আমার কথা না দাও, এই আমার হাতে ত্রিশূল দিয়ে আমি কি তোমাকে পুরো দর্শন করে দিব? না না না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? ওগো মানুষ, তুমি এই বনের মাঝে একা একা তুমি কি করছো মানুষ? বলো বলো। আমি আমার পিতার সন্ধানে এখানে বসে আছি। আমার পিতা আসলেই আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতার সাথে তুমি চলে যাবে? হ্যাঁ গো। ওগো কন্যা, তোমার পিতাকে তুমি দেখতে চিনতে পারবে কন্যা? অবশ্যই চিনতে পারবো। আমার পিতা ইয়া বড় লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশূল, গায়ে আছে বাঘের চামড়া। দেবে দেব মহাদেব শিব ঠাকুর। ওগো, ওগো পিতা দেবতা। ওগো কন্যা, পিতা, তুমি যতই ছলনা করো কেন, বীর পুরুষ নেই এই দেবের সেই মহাদেবের হাত থেকে তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে ধরে যাব সেই আমার শহরে। ওগো পিতা দেবতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোমার পিতা দেবতা? হ্যাঁ গো। তাহলে তাহলে তোমার জন্মের পরিচয় বলতে পারবে? অবশ্যই পারবো পিতা দেবতা। বলো তোমার জন্ম পরিচয়। আমি বলছি, আপনি শুনুন। বলো। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের জুটে একটা রমণী পড়ে যায় পদ্মার পাতার উপর, পদ্মার নাল দিয়ে পাথাল্য করেছে। বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছে। ওগো কন্যা, মনে পড়েছে? আমার যে সবই মনে পড়েছে। ওগো কন্যা, বলো, আমি যে তোর সাথে যে আচরণ করেছি তুই যেগুলো ক্ষমা করে না দিস, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না? তুই আমাকে ক্ষমা করে দিয়ে রে মা। ওগো পিতা দেবতা, ওগো কন্যা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওগো কন্যা, বলুন। তুমি তোমার মার সাথে যাবে? হে গো, আমি যাব আপনার সঙ্গে। ওগো কন্যা, বলুন। আর বিলম্ব নয়, এবার তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আঁখি বন্ধন করছি। এবার চলুন। ঠিক আছে।
হয়েছে আমার পুষ্পের থেকে তুমি বিলানোর হলো কেন বলো কন্যা আমি তোমার সুচিকিৎসা ব্যবস্থা করবো ও গো পিতা দেবতা, ওগো কন্যা আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল? কি অপমান করে গেল পিতা দেবতা? ওগো কন্যা কে কি বলেছে তাকে তোমার বাঁচতে হবে না, তুমি চলো আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। না, আমি যাব না পিতা দেবতা। আমার সাথে যাবে না? না না না। কেন? ও গো পিতা দেবতা, বলো। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। ওগো কন্যা বলুন, তুই আমার যত সন্তান, আমি তোর পিতা, আমি তোর ব্যক্তি কেন, আমি তোর দশটি কথা লিখে দেবো। 10টি কথা নয় পিতা দেবতা, বলো। শুধু একটি কথা। ও গো পিতা দেবতা, আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে। ও গো পিতা, এই কন্যা বলুন। এই সবই তোর সাথে সাক্ষাৎ হলো, তুই ওই 33 কোটি কালো লাগার কথা আছে, এই বিশ্বের মধ্যে তুই যাহা চাইবি আমি তোকে তাহাই দিব। ওগো কন্যা তুই ওই কালো লাগের কথা ভুলে যা। না পিতা দেবতা, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন, তাহলে দিন। ওগো কন্যা বলুন, তোকে আমি কথা দিয়েছি আজকে রাতে তুই যাহা চাইবি তোকে তাহাই দিব। ওই ভগবানের দিব্যি খাই আমি তোকে কথা দিয়েছি, আমি তোকে অষ্টমীর কালো লাগ দিব বলি আমি তো স্বীকার করে যাই। ওগো কন্যা আমি তোকে অষ্টমীর কালো লাগ তোর হাতে তুলে দিব, কিন্তু তার আগে আমার 3টি শর্ত তোমাকে তামিল করতে হবে। ও গো পিতা দেবতা, বলো। কি শর্ত কেন? হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে দিব। ওগো কন্যা বলুন। মাত্র 3টি শর্ত। বলুন পিতা আমার দেবতা। প্রথম শর্ত হলো এই কালো লাগবে এক মায়ের এক সন্তানকে কখনো তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, তারপর বলুন। ওগো কন্যা বলুন পিতা। আমার দ্বিতীয় শর্ত হলো যার নুন খাবে তার গুণ হয়ে যাবে, কোনো দিন খারামি করবে না। আমি করব না পিতা দেবতা। ওগো কন্যা বলুন পিতা দেবতা। তার আগে তুমি পদ্মার আসনে বসে যাও, আমি তোমাকে অষ্টকোটি কালো লাগ দিয়ে 3 নম্বর বাড়ি আমি বলে যাব। এই তো আমি আসন পেতে বসছি। ঠিক আছে বসো কন্যা। এই তো আমি আসন পেতে বসছি। পিতা দেবতা, তোমাকে অষ্টকোটি কালো লাখ তোমার হাতে তুলে দিলাম কন্যা। ওগো কন্যা বলুন পিতা এবার দেবতা। আমার 3 নম্বর বাণী তুমি কান খুলে শুনে রাখো। বলুন পিতা দেবতা। চাম্পায় পড়ছে আছে 7 সদাগর। 7 সদাগর। সে যে আমার পরম ভক্ত, সে প্রতি বছর একটি করে পায়ে পূজা দিয়ে থাকে। তুমি যাবে সে চাম্পায় পড়ে 4 সদাগরের কাছে, সেখান থেকে একটি পুষ্প আনলে পরে তোমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে তোমাকে দেবত্ব বলে স্বীকার করবে, আর একটি করে পায়ে পুজো দেবে। ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা বলুন। আর কি কথা, তোমার বাসক দিলে তোমার নাম রেখেছে কি? ও গো পিতা দেবতা, মনসা। 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 ওগো কন্যা আমি তোমার পিতা হয়ে তাই একটি নাম রেখে দিতে চাই। এই ইতিহাসের পাতায় সংরক্ষণ থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে কিনা তোমাকে দিলে তোমার স্বীকার করবে, আর একটা করে পায়ে পুজো থাকবে। আজ থেকে নাম দিয়ে গেলাম পদ্মা বি পদ্মা বি। ওরে নাক, এতদিন ছিলি পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারে আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, রাখাল আমাকে অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।